Hello, my dear students and viewers. How are you? I think you are fine. I am also welcome in my channel Learn English with Jaman. I am Khandagar Akhtaruzzaman, lecturer in English and head examiner of Dhaka Board, Duleshwar Abdul Mannan Adorsho Mahabidyalaya, Dhaka. Today, I am going to discuss about your textbook English for Today. Unit 2, Lesson 4. Unit 2, Greatest Scientific Achievements. Lesson 4, Scientific Breakthroughs We Are Waiting for Too. Scientific breakthroughs যেসব বৈজ্ঞানিক সাফল্য গাথা we are waiting for অপেক্ষায় আমরা দুই। একসঙ্গে বললে যেসব বৈজ্ঞানিক সাফল্য গাথার অপেক্ষায় আমরা। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের লেসনটি শুরু করতে যাচ্ছি। আর এটি হলো বৈজ্ঞানিক সাফল্য গাথার সর্বশেষ লেসন। তো আমি যে কথাটি বলবো যে মানুষের এই যে মঙ্গলে পদচারণা, এটি একটি বিরাট সাফল্য। তো এই সাফল্যকে আরো কোন কোন দিকগুলো রয়েছে সেগুলো আমরা একটু জেনে নেব। Manned mission to Mars. এখানে ম্যান্ড বলতে আমরা বুঝবো মনুষ্যবাহী, মিশন মানে হলো অভিযান, টু মার্স মানে হলো মঙ্গলে। তার মানে হলো মনুষ্যবাহী অভিযান মঙ্গলে, তার মানে মঙ্গলে মনুষ্যবাহী অভিযান। পুটিং ম্যান অন মার্স, মানুষের বা মনুষ্যবাহী যে অভিযান অন মার্স মঙ্গলে, হ্যাজ বিন অ্যান আইডিয়া ইন সায়েন্স ফিকশন ফর কোয়াইট এ হোয়াইল। তার মানে হলো মনুষ্যবাহী অভিযান মঙ্গলে, মানে মঙ্গলে মনুষ্যবাহী অভিযান ফর কোয়াইট এ হোয়াইল, বেশ কিছু সময় ধরেই সায়েন্স ফিকশন বৈজ্ঞানিক কল্পকাহিনীতে হ্যাজ বিন অ্যান আইডিয়া মানে তুলে ধরা হয়েছে। তাহলে আবার একসঙ্গে যদি আমরা বলি তাহলে পরে আমরা বলবো সেটা হলো মঙ্গলে মনুষ্যবাহী অভিযান বেশ কিছু সময় ধরেই বৈজ্ঞানিক কল্পকাহিনীতে তুলে ধরা হয়েছে। However, যাই হোক, when man first walk, যখন মানুষ প্রথম হেঁটেছে on the moon, চাঁদে, walking on Mars, মঙ্গলে হাঁটা, suddenly হঠাৎ করেই, seems মনে হয়েছিল feasible মানে possible মানে সম্ভব। তার মানে হলো যে মানুষ যখন কি করেছিল, when man first walked on the moon, যখন মানুষ প্রথম চাঁদে হেঁটেছে, walking on Mars, মঙ্গলে হাঁটা, suddenly হঠাৎ করেই, seemed মনে হয়েছিল সম্ভবপর। Manned mission to Mars, এই যে মঙ্গলে মানুষের যে অভিযান, would be a huge milestone in space exploration. আসলে a manned mission to Mars, মঙ্গলে মানুষের অভিযান, in space exploration, মহাকাশ গবেষণার ক্ষেত্রে, would be হতে পারে a huge milestone, একটি মাইল ফলক। It would allow a more in-depth study to the red planet. এটা লাল গ্রহটিকে আরো বলেছে, যেটা লাল গ্রহটিকে এ মোর মানে হলো আরো, ইন ডেপথ মানে হলো আরো গভীর, স্টাডি মানে হলো গবেষণা, হ্যাঁ এটাকে কি করবে, উড অ্যালাউ মানে হলো আরো সহজতর করে দিবে। তার মানে যেটা বোঝা যাচ্ছে সেটা হলো যে ইট উড অ্যালাউ এ মোর ইন ডেপথ স্টাডি অফ রেড প্ল্যানেট, এটা লাল গ্রহটিকে আরো গভীর গবেষণা সহজ করে দিবে। এবং and এখানে যেটা লিখেছে and many have argued, অনেকেই যুক্তি দেখিয়েছে, অনেকেই যুক্তি প্রদর্শন করেছেন that building a permanent base on Mars মানে হলো নির্মাণ করা স্থায়ীভাবে বসতি, মানে বেজ অন মার্স মঙ্গলে, মঙ্গলে স্থায়ীভাবে বসতি নির্মাণ, is much more practical, এটা অনেক বেশি বাস্তবসম্মত, প্র্যাকটিক্যাল মানে বাস্তবসম্মত, than চেয়ে
বিল্ডিং ওয়ান অন দ্য মুন মানে হলো চাঁদে নির্মাণের চাইতে, স্থায়ীভাবে বসতি নির্মাণ করার চাইতে অনেকেই যুক্তি দেখিয়েছেন এটা অনেক বেশি ইজ মাচ মোর প্র্যাকটিক্যাল, অনেক বেশি বাস্তবসম্মত। তো আমরা প্রকৃতপক্ষে যেটা দেখব, এ মিশন টু মার্স, আসলে মঙ্গলের যে অভিযান, উড বি সিমিলার টু দ্য মুন ল্যান্ডিং। তার মানে বলেছে যে আসলে মঙ্গলের যে অভিযানটা এটা আসলে টু দ্য মুন ল্যান্ডিং মানে হলো চাঁদে অবতরণ করার মতোই হবে, মানে হলো উড বি সিমিলার মানে মতোই হবে, বাট মাচ মোর ডিফিকাল্ট, কিন্তু অনেক বেশি কঠিন। দ্য ট্রিপ, এই যাত্রাটা ইজ অ্যাবাউট 100 টাইমস লঙ্গার, আর এই যাত্রাটা হবে কি হবে 100 টাইমস মানে হলো এখানে বলেছে 100 গুণ দীর্ঘ, এবং বলেছে এন্ড দেয়ার আর নিউ প্রবলেমস, এবং এখানে থাকবে অনেক নতুন নতুন সমস্যা, সাচ এজ, উদাহরণস্বরূপ বলা হয়েছে দ্য মার্টিন ওয়েদার মানে হলো মঙ্গলের আবহাওয়া, হুইচ মাস্ট বি কনসিডারেটেড, তার মানে যেটাকে অবশ্যই কি করতে হবে, বিবেচনা করতে হবে। নাসা, দ্য ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন মানে হলো নাসা, কারেন্টলি মানে হলো বর্তমানে, হ্যাজ প্ল্যানস টু হ্যাভ আ ম্যান অন মার্স সামটাইমস ইন দ্য 2030s, তার মানে হলো যে নাসা কারেন্টলি মানে হলো এখানে বলেছে সম্প্রতি, নাসা সম্প্রতি কি করেছে, নাসা সম্প্রতি বলেছে সামটাইমস যে কোনো সময় ইন দ্য 2030s মানে হলো 2030 সালের ভিতরে যে কোনো সময় নাসা কি করেছে, হ্যাজ প্ল্যান, তাদের একটা পরিকল্পনা করেছে তারা, টু হ্যাভ এ ম্যান তার মানে মানুষকে তারা প্রেরণ করবে অন মার্স মঙ্গলে, হোয়াইল যেখানে দ্য ইএসএ মানে দ্য ইউরোপিয়ান স্পেস এজেন্সি প্ল্যানস, তাদের একটি পরিকল্পনা রয়েছে টু ডু সো, একই রকমের, অলসো অ্যারাউন্ড দ্য সেম টাইম এবং একই সময়ের ভিতরে তাদেরও পরিকল্পনা রয়েছে। রাশিয়া হ্যাজ প্ল্যানস টু লঞ্চ, এবং রাশিয়াও কি করবে, লঞ্চ করবে, স্টার্ট করবে এ ম্যান্ড মিশন মানে হলো মানুষের একটি ম্যান্ড বলেছে, ম্যান্ড মার্চ মিশন মানুষের মঙ্গলের একটি অভিযান, বাই মানে হলো মধ্যে 2020, তার মানে হলো যে রাশিয়া 2020 সালের ভিতরেও তাদেরও একটা যে মঙ্গলে মানুষ প্রেরণের একটি পরিকল্পনা তাদের আছে। এরপরে আমরা যেটাতে চলে যাব, বিজ্ঞানের আরেকটি অপরিসীম সাফল্য গাথা যেটার অপেক্ষায় আমরাও রয়েছি প্রকৃতপক্ষে, সেটা হলো ন্যানো মেডিসিন। এবার আমরা জেনে নেব ন্যানো মেডিসিনটা কি। তো আমরা এখানে যেটা দেখছি যে ন্যানো টেকনোলজি, তার মানে বলেছে যে ন্যানো প্রযুক্তি হ্যাজ দ্য পটেনশিয়াল, তার মানে পটেনশিয়াল মানে পসিবিলিটি, তার একটা সম্ভাবনা রয়েছে, টু রেভলিউশনাইজ মানে হলো একটা আমূল পরিবর্তন করার, সেভারাল ফিল্ড তার মানে হলো ন্যানো টেকনোলজি, ন্যানো প্রযুক্তি এটা কি করতে পারবে, সেভারাল ফিল্ডস মানে হলো বিভিন্ন ক্ষেত্রে তারা কি করতে পারবে, একটা রেভলিউশনাইজ করতে পারবে, তার মানে হলো আমূল পরিবর্তন সাধন করবে, এবং সেটা কোনটা করার তাদের একটা পসিবিলিটি রয়েছে, একটি পটেনশিয়ালিটি রয়েছে, তার মানে একটা মানে সম্ভাবনা তাদের রয়েছে। তার মানে এক কথায় যদি আমরা বলি ন্যানো টেকনোলজি, আমাদের ন্যানো প্রযুক্তি বিভিন্ন ক্ষেত্রে, সেভারাল ফিল্ড বিভিন্ন ক্ষেত্রে একটি কি করতে পারে, আমূল পরিবর্তন করার তাদের একটি সম্ভাবনা রয়েছে, হ্যাজ দ্য পটেনশিয়ালিটি, একটা বিশাল একটি সম্ভাবনা রয়েছে। তো এখানে বললো বাট কিন্তু, ইটস গ্রেটেস্ট কন্ট্রিবিউশন, কিন্তু এটা সবচাইতে যেখানে বেশি অবদান হতে পারে সেটা হলো মেবি মানে হলো বলেছে অবদান হতে পারে, হ্যাঁ বলেছে ভেরি ওয়েল, খুব বেশি খুব ভালো করে এটার অবদান হতে পারে ইন মেডিসিন, এবং তাও আবার চিকিৎসা শাস্ত্রে। The application of nanotechnology in medicine are really বলেছে literally endless, লিটারালি বলতে আমরা আক্ষরিক অর্থে বলতে পারি বা সত্যিকার অর্থে বলতে পারি, লিটারালি হ্যাঁ সত্যিকার অর্থে বা আক্ষরিক অর্থে এই যে ন্যানো টেকনোলজি মানে হলো ন্যানো প্রযুক্তির এই যে অ্যাপ্লিকেশন মানে হলো প্রয়োগ, ইন মেডিসিন মানে হলো চিকিৎসা শাস্ত্রে, হ্যাঁ বলেছে আর এন্ডলেস, এটা অত্যন্ত অপরিসীম। এর পরের লাইনে বলেছে মলিকিউলস, মলিকিউলস বলতে আমরা বলবো এমনি মলিকিউল মানে অণু, যেহেতু এখানে প্লোরাল করেছে অণুসমূহ, কুড বি বিল্ড
তার মানে হলো অণুসমূহকে মানে অণুসমূহ এমন ভাবে তৈরি করা যেতে পারে, এমন ভাবে তৈরি করা যেতে পারে মানে কুড বি বিল্ড, এমন করে তৈরি করা যেতে পারে যাতে টু স্টিক টু এটা লেগে থাকতে পারে, এন্ড ডিস্ট্রয় এবং এটি ধ্বংস করে দিতে পারে ক্যান্সার সেলকে, এবং বলেছে অনলি ক্যান্সার সেল এবং শুধুমাত্র ক্যান্সার সেলেই আটকে থাকবে, স্টিক টু লেগে থাকবে এবং শুধুমাত্র ক্যান্সার সেলকেই ধ্বংস করবে। অ্যাডভান্সড ড্রাগ ডেলিভারি টেকনিক্স, এই যে উন্নত ঔষধ সরবরাহর কৌশল, সেটাকে আমরা কি করতে পারি, কুড বি ইউজড মানে হলো ব্যবহার করা যেতে পারে। সেটা কি ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, ডেলিভার ড্রাগস মানে হলো আমরা বলেছি ঔষধ প্রদান করার ক্ষেত্রে, এবং সেটা হলো টু স্পেসিফিক পার্টস অফ দ্য বডি এবং দেহের বিশেষ স্থানে। তার মানে দেহের বিশেষ স্থানে আমরা কি করতে পারবো, ঔষধ প্রদান করতে পারবো। কিসের মাধ্যমে, ঔষধ বলেছে আমরা এখানে অ্যাডভান্সড ড্রাগ ডেলিভারি টেকনিক্স এর মাধ্যমে উন্নত ঔষধ সরবরাহ কৌশলের ব্যবহার করা যেতে পারে। এর মাধ্যমে আমরা কি করতে পারবো, ইলিমিনেট আমরা দূর করতে পারবো। ইলিমিনেট মানে হলো দূর করা, ইরাডিকেট করা, সাইড ইফেক্ট মানে পার্শ্ব প্রতিক্রিয়াগুলোকে আমরা দূর করতে পারবো, নির্মূল করতে পারবো। কিভাবে পারবো, এই যে আমাদের অ্যাডভান্স ডেলিভারি যে টেকনিক্স রয়েছে, কৌশল রয়েছে, এবং সেইটা আমরা ওষুধকে প্রদান করব টু স্পেসিফিক পার্ট অফ দ্য বডি, শরীরের একটি নির্দিষ্ট জায়গায় আমরা আসলে ওষুধটাকে প্রদান করব। যেখানে প্রবলেম ঠিক সেখানে, আমরা একটা ছবিতে দেখছি একটা রোবট একটি নির্দিষ্ট স্থানে গিয়ে কাজ করছে, এই কথাটি এখনই বলবে। অ্যাডভান্স ড্রাগ ডেলিভারিটা আমরা বুঝে ফেলেছি, এবার যাচ্ছি মাইক্রোস্কোপিক রোবটস। মাইক্রোস্কোপিক রোবট মানে হলো আণুবীক্ষণিক রোবট, যেটাকে আমরা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছি, যে এটার কথাই বলেছে মাইক্রোস্কোপিক রোবট কুড বি ইউজড, তার মানে এটাকে ব্যবহার করা যেতে পারে টু পারফর্ম মানে সম্পাদন করার ক্ষেত্রে, আল্ট্রা মানে হলো অতি, বলেছে ডেলিকেট মানে হলো সূক্ষ্ম, সার্জারি মানে হলো অস্ত্রোপচার, তার মানে অতি সূক্ষ্ম অস্ত্রোপচারে এটা ব্যবহার করা যেতে পারে। আরেকটা কাজে যেতে পারে টু রিপেয়ার, এবং কি করা যেতে পারে, মেরামত করা যেতে পারে ড্যামেজড ক্ষতিগ্রস্ত টিস্যুজ মানে হলো কলাগুলোকে, তার মানে ক্ষতিগ্রস্ত টিস্যুগুলোকে রিপেয়ার করার ক্ষেত্রেও এই মাইক্রোস্কোপিক রোবটকে ব্যবহার করা যেতে পারে। অথবা টু হান্ট ডাউন অথবা চিহ্নিত করতে, এন্ড ডিস্ট্রয় এবং ধ্বংস করতে ক্যান্সার সেলকে ধ্বংস করতে, লাইক যেমন ক্যান্সার সেল হতে পারে অর ব্যাকটেরিয়া সেল, এগুলোকে আইডেন্টিফাই করবে এবং ধ্বংস করবে। কারা করবে, এই মাইক্রোস্কোপিক রোবট, যেটার ছবি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এর পরবর্তী লাইনে আমরা যেটা দেখব সেটা হলো ন্যানো মেডিসিন। এই যে ন্যানো চিকিৎসা বিদ্যা ইজ কারেন্টলি, তার মানে হলো এখনো ইন ইটস ইনফান্সি, এটা এখনো প্রাথমিক পর্যায়েই রয়েছে, বাট ইট মে প্রুভ টু বি দ্য বিগেস্ট ব্রেক থ্রু, যেটাকে আমরা বলেছি অনেক সাফল্য বা ডেভেলপমেন্ট ইন মডার্ন মেডিসিন, আধুনিক চিকিৎসা শাস্ত্রে, সিন্স দ্য ফার্স্ট ভ্যাকসিন। তো বলেছে বাট কিন্তু the first vaccine, তার মানে হলো কিন্তু প্রথম প্রতিষেধকের পরে, মানে since মানে হলো এখানে পরে, প্রথম প্রতিষেধকের পরে, ইট মানে হলো আমরা দেখেছি এখানে ইহা মানে হলো এটা, সবচেয়ে হতে পারে বিগেস্ট ব্রেক থ্রু মানে সবচেয়ে বড় সাফল্য, এবং সেটা কি করতে পারে, প্রমাণ আমাদেরকে বলেছে প্রুফ টু বি, এবং সেটা কি হতে পারে, প্রমাণিত হতে পারে কোথায়, ইন মডার্ন মেডিসিন মানে হলো আধুনিক চিকিৎসা শাস্ত্রে। তার মানে বোঝা যাচ্ছে যে এই ভ্যাকসিন আবিষ্কারের সময় থেকেই আমরা একটি বিশাল সাফল্যের জন্য আসলে আশা করছিলাম, আর যেটা আসলে এটা প্রমাণ হয়ে যাবে যদি আমাদের ন্যানো মেডিসিনটা আসলে সত্যিকার ভাবে আমাদের মাঝে চলে আসে, তাহলে পরে বাট ইট মে প্রুভ এটা প্রমাণ করে দেবে টু বি দ্য বিগেস্ট ব্রেক থ্রু, সবচাইতে বড় একটা সাফল্য এটা প্রমাণ হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি মানুষের আরেকটি সাফল্য গাথার গল্প, সেটি হলো জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ। তার মানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এটা একটা পৃথিবী এবং একটি মানুষ পৃথিবীর অভ্যন্তরে ঢোকার চেষ্টা করছে। তো আমরা সেই গল্পটা একটু জেনে নিব, কাহিনীটা জেনে নিচ্ছি।
ইন দ্য 19th century মানে হলো 19বিংশ শতাব্দীতে ইট ওয়াজ জেনারেলি থট দ্যাট, এটা ধরে নেওয়া হয়েছিল যে ম্যান উড রিচ মানে হলো মানুষ পৌঁছতে পারবে, উড রিচ পৌঁছতে পারবে দ্য সেন্টার অফ দ্য আর্থ মানে হলো পৃথিবীর কেন্দ্রে, লং বিফোর মানে হলো অনেক পূর্বেই পৌঁছে যাবে, হি রিচ দ্য মুন চাঁদে পৌঁছানোর পূর্বেই। তার মানে হলো চাঁদে পৌঁছানোর অনেক পূর্বেই তারা আসলে মানুষ ধরে নিয়েছিল যে পৃথিবীর অভ্যন্তরে মানে হলো পৃথিবীর কেন্দ্রের স্থলে এই জায়গাটাতে মাঝখানে মানুষ পৌঁছে যাবে। তো দেখো দিস শোজ, আর এটা শুধু দেখায় যে জাস্ট হাউ আনপ্রেডিক্টেবল মানে হলো আনসার্টেন টেকনোলজি ক্যান বি। তার মানে বলতেছে এটা শুধু দেখায় যে টেকনোলজি মানে হলো প্রযুক্তি, হ্যাঁ, জাস্ট হাউ কতটুকুন, অনিশ্চিত মানে হলো আনপ্রেডিক্টেবল অনিশ্চিত, ক্যান বি মানে হলো হতে পারে। বাংলা করলে এরকম হবে, এটা শুধু দেখায় যে প্রযুক্তি কতটুকু অনিশ্চিত হতে পারে। এ জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ, এই যে আসলে পৃথিবীর কেন্দ্রে যে ভ্রমণটা, মাচ মোর ডিফিকাল্ট, এটি অনেক বেশি দুরূহ, অনেক বেশি কঠিন বলেছে, দেন ইট সাউন্ড, এটা যতটা শোনা যায়। তার মানে এটা যতটা শোনা যায় তার থেকে অনেক অনেক বেশি গুণ ডিফিকাল্ট। কারণটা কি, আমরা কারণটা এখন স্পষ্ট হয়ে যাবে আমাদের মাঝে। দ্য প্রেশার, কারণটা হলো প্রেশার মানে চাপ, at the center of the earth মানে পৃথিবীর কেন্দ্রের যে চাপটা রয়েছে, বলেছে সেন্টার, হ্যাঁ বলেছে এখানে সেন্টার অফ দ্য আর্থ ইজ এনর্মাস মানে এটা হলো হিউজ মানে হলো বিশাল পরিমাণে। বিকজ কারণ হলো, কোয়াইট লিটারালি মানে হলো আক্ষরিক অর্থে, আমরা যদি বলি সত্যিকার অর্থে, দ্য এন্টায়ার ওয়েট মানে হলো পৃথিবীর পুরো যে ওজনটা, অফ দ্য ওয়ার্ল্ড মানে হলো পৃথিবীর, ইজ অন টপ অফ ইউ, এটা যদি তুমি এখানে অভ্যন্তরে প্রবেশ করো তাহলে পৃথিবীর পুরো যে ভরটা এটা তোমার উপরে এই ভরটা এসে পড়বে। তাহলে বুঝতেই পারতেছো যে কি পরিমাণ প্রেশার, কি পরিমাণ ডিফিকাল্ট হতে পারে মানুষের আসলে পৃথিবীর অভ্যন্তরে প্রবেশ করার বিষয়টি। দেয়ার ইজ বলেছে নো নন সাবস্টেন্স, তা আসলে যে কথাটি এখানে বলতে চাচ্ছে যে সেটি হলো এরকম যে আসলে এরকম যে কোন একটা কিছু থাকতে পারে, দেয়ার ইজ নো নন সাবস্টেন্স মানে হলো নাই, হ্যাঁ জানাশোনা যে এমন কোন বস্তু যেটা থাকতে পারে, নট ইভেন কার্বন, এমন কি বলেছে, নট ইভেন এমন কি কার্বন বলেছে ন্যানোটিউবস, এমন কি কার্বন ন্যানোটিউবসও, দ্যাট ক্যান মেনটেইন যেটি মেনটেইন করতে পারবে, ইটস শেপ এটার আকৃতিকে, at such a great pressure এই ধরনের একটি বড় মাপের একটি প্রেসারের কাছে কার্বন বলেছে ন্যানোটিউবের মতো টিউবও আসলে ব্যর্থ হবে এই প্রেসারের কাছে। while the earth's deep interior পৃথিবীর যে অভ্যন্তর ভাগ may offer vast amount of energy, it may be quite a while before we can tap into it directly। তার মানে আমরা যদি বলি we can tap into it directly মানে আমরা সরাসরি স্পর্শ করা বা পৌঁছানোর পূর্বে মানে বিফোর পূর্বে আমাদের কি করতে হবে, ইট মে বি কোয়াইট এ হোয়াইল, তার মানে হলো একটু সময় লাগতে পারে, আমাদের একটু সময় লাগতে পারে, ইট মে বি কোয়াইট এ হোয়াইল একটু সময় লাগতে পারে। তো কি ক্ষেত্রে, হোয়াইল দ্য আর্থস ডিপ ইন্টেরিয়র, তার মানে বলতে চাচ্ছে যে যেখানে পৃথিবীর গভীর অভ্যন্তর যেটা বিশাল পরিমাণে মে অফার, হয়তো বিশাল পরিমাণে আমাদের অফার করতে পারে, প্রদান করতে পারে, ভাস্ট অ্যামাউন্ট অফ এনার্জি মানে বিশাল পরিমাণে শক্তি প্রদান করবে, বিশাল পরিমাণে হয়তো শক্তি প্রদান করবে কিন্তু এটা অনেকটা সময় লেগে যাবে। উই ক্যান ট্যাপ মানে যখন আমরা কি করব, স্পর্শ করব, ইনটু ইট ডিরেক্টলি সরাসরি যখন আমরা এটাকে স্পর্শ করব, হয়তো যে পরিমাণ শক্তি আমরা পাওয়ার কথা রয়েছে হয়তো আমরা সেটা হয়তো পেতে আমাদের অনেকটা সময় লেগে যেতে পারে। তার মানে হলো আমরা হয়তো যদি শক্তিটা পেয়ে যাই তাহলে পরে হয়তো কেন্দ্রে যাওয়াটা আমাদের জন্য অস্বাভাবিক কিছু হবে না, কিন্তু যদি না
পাই তাহলে পরে আমাদের অবস্থাটা হবে কার্বন ন্যানোটিউবের মতো। তার মানে পৃথিবীর পুরো ভরটাই যেন পড়বে আমাদের উপরে। তার মানে আমরা যেই যেতে চাই না কেন এই যাওয়াটা অত্যন্ত দুরূহ হবে। তার মানে আমরা যে অধ্যায়টা পড়ছিলাম মানে হলো সায়েন্টিফিক ব্রেক থ্রোজ উই আর ওয়েটিং ফর টু, সেই চ্যাপ্টারটি আমরা এখানে শেষ করলাম। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আমার পরবর্তী লেকচারে। টিল দেন আল্লাহ হাফেজ। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।